খুব সাবধান, পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, আগে ঈমান ঠিক করেন, তারপরে ভাইরা ইবাদত করেন। কারণ ঈমান ছাড়া ইবাদতের কোনো মূল্য নাই। ঈমান ছাড়া কোনো পরিচয় দিয়া মাওলার জান্নাতে যাওয়া যাবে না। ভাইরা নূহ আলাইহিস সালামের ছেলে কেনান এই পরিচয় দিয়ে বলতে পারবে না আমি নবীর ছেলে, আমাকে জান্নাতে দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর কুমার, সে কথা বলিয়া জান্নাতে যাইতে পারবে না আমার ছেলে নবী, আমাকে জান্নাতে ঢুকাইয়া দেন। বাবা, কবরে কোনো পরিচয় দিয়া চলা যাবে না, পরিচয় হইল ঈমান আর আমল। এই জন্য আমি জানি এই সমস্ত আলোচনা করলে অনেকে বেজার হয়, তারপরও করা লাগবে। কথা ঠিক না ঠিক? সবাই যদি শুধু মিডা সুন্নাতের কথা বলে, তিতা কথা কে বলবে? আমাদের ভাইরা মুহতারাম আমিরও বলছেন, আল হক্কু মুররুন, হক কথা তিতা, কিন্তু আস-সাকিতু আনিল হক্কি শয়তানুল আখরাস, হক কথা জানার পরে বোঝার পরে যেটা চুপ থাকে ওই হলো গঙ্গা শয়তান। কথা ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? কাজে আপনারা রাগ হইতে পারেন, কষ্ট পাইতে পারেন, গঙ্গা শয়তান হইয়া কবরে যাওয়া যাবে না। আর কিয়ামতের ময়দানে এই সমস্ত গঙ্গা মার্কা যত বক্তা আছে তাদেরকে জাহান্নামের কেসি দিয়ে জিব্বাটারে কাটবে, যে তুই সব কথা জানার পরেও কেন মানুষকে বলে না? তোরা না বলার কারণে আবার আমার বান্দারা তো ইসলাম বোঝে না। আয় আয় আয়, তোদের জন্য বানাইয়া রাখছি জাহান্নাম। ভাইরা, তখন কিন্তু জবাব দেওয়ার কোনো ক্ষমতা কোনো মানুষের হবে না। কথা ঠিক না ঠিক? আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ধরিয়া বসবেন, মান্নুকিশা ফাকাদ হালাকা, এ বান্দা এটা করছো গা, ওইটা করছো গা, এদিকে গেছো গা, ওদিকে গেছো কা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুয়ালের জবাব দেবা এত বড় ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের হবে না। কথা ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া থাকবা, সেই ক্ষমতাই তো কোনো মানুষের থাকবে না। সূর্যের তাপে জমিনটা পুরিয়া তামা হইয়া থাকবে, লাল চামড়ার মতো দগদগে লাল হইয়া থাকবে। সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় শুধু পাগলের মতো দৌড়াইতে থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমিও উলঙ্গ অবস্থায় উঠবা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় কিভাবে দাঁড়াইয়া থাকবো? আমাদের কি শরম করবে না? আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা ওই কিয়ামতের ময়দানটা এত ভয়ানক, এত কঠিন, এত মুসিবতের ময়দান হবে। ওই ময়দানে ওঠার পরে কেউ কারো দিকে তাকাইবে সেই হুঁশ করা মানুষের থাকবে না। সবাই চক্ষু উপরের দিকে উঠিয়া থাকবে, জমিনটা তামার জমিন হইয়া যাইবে। মাথার উপরে সূর্যটা এক হাত বা 100 হাত, মাথার উপরে সমস্ত গরম ছাড়িয়া দেবে। সূর্যের তাপে মাথার তালুটা টাস টাস করিয়া ফাটিয়া যাইবে। মগজগুলা ভাতের পাইলার মতো টকবক টকবক করিয়া উঠলাইতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, মানুষগুলা মরবেও না বাঁচবেও না, শুধু মরি 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 অবস্থা হইয়া যাইবে, মৌয়ার তালাশ করিয়া পাবে না। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইরা বিচারকের এজলাসে বসে ঘোষণা দেবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে কাফের মুশরিক বেঈমান নাফরমানের দলেরা, আমার বন্ধুদের থেকে আলাদা হইয়া যা। দুনিয়াতে এক মজলিসে বসছো, একসাথে চলাফেরা করছো, এক দস্তরখানে খাইছো, আমি চাইয়া চাইয়া দেখছি, কিছু বলি নাই। কিন্তু আজকে কিয়ামতের ময়দান আমার বন্ধুদের সাথে থাকতে পারবি না, আলাদা হইয়া যাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঐতিহ্যবাহী চরমনের মাহফিলে তথা বেহেশতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। অনেকে বলতে পারেন, হুজুর বেহেশতের বাগান বললেন,
বেহেশতের বাগান তো অনেক শান্তির জায়গা, সেখানে তো মা তাস্তাহি আনফুসুকুম আলাকুম ফিহা মা তাদদাউন, যা মনে চাইবে তাই খাওয়া যাইবে, যা মনে চাইবে তাই করা যাইবে। সেখানে শরবতের নহর, দুধের নহর, সেখানে থাকবে মধুর নহর, হাজার হাজার প্রকারের ফল ফ্রুট। কি কথা ঠিক না? সেখানে রোগ বালাই থাকবে না, অসুস্থতা থাকবে না, শত্রুর ভয় নাই, ব্যারাম পীড়া নাই, পোকামাকড়ের জ্বালা নাই, মশার কামড় নাই, দুর্গন্ধ নাই। কি বেহেশতে গুলো আছে নাকি? তো বেহেশতের সাথে এই মজলিসের আসলে কোনো মিল নেই। আছে? কথা কয় না। কিন্তু আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন জিকিরের মজলিস গুলো হলো একটা বেহেশতের বাগান। কিভাবে? যেমন ধরেন আমরা যখন এক জায়গায় যাই, বাস স্ট্যান্ডে গেলে দেখবেন গাড়িওয়ালারা ডাকে, এই ঢাকা, এই ঢাকা, এই ঢাকা। কি ডাকে? লঞ্চ ঘাটে গেলে দেখবেন লঞ্চওয়ালারা ডাকে, তাড়াতাড়ি আসেন, ঢাকা, 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 ঢাকা। আচ্ছা, গাড়ির ভিতরে বা লঞ্চের ভিতরে কি ঢাকা আছে? কোন আহাম্মক যদি যে ওখানে ঢাকা তালাশ করে, কিয়ামত পর্যন্ত গাড়ির ভিতরে ঢাকা তালাশ করে পাইবে? তো সে যে ডাকলো এই ঢাকা, এই ঢাকা মানে কি? কতক্ষণ? এই গাড়িটা হলো ঢাকা যাওয়ার গাড়ি। কোথার গাড়ি? এই গাড়িতে যদি আরোহণ করতে পারো, ঢাকা পর্যন্ত যাওয়ার আশা করতে পারো। ঠিক তদ্রুপ কোরআন এবং হাদিসের মজলিস, জিকিরের মজলিস গুলো হলো বেহেশতের বাগানে যাওয়ার একটা পরিবহন বা একটা গাড়ি। এই জাতীয় মজলিসে যদি উপস্থিত হওয়া যায়, এর সাথে সম্পর্ক রাখা যায়, এই মজলিসকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের বাগান পর্যন্ত পৌঁছাই দিতে পারে। কি পারে না? পারে না? এই জন্য আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকিরের মজলিসগুলোকে বেহেশতের বাগানের সাথে তুলনা করছেন। ঠিক করছেন না ভুল করছেন? আল্লাহ পাক এরকম একটা মজলিসে আমাদের আসার তৌফিক দান করছেন। এই জন্য খুশি না বাজার? যদি খুশি হইয়েই থাকি, একটু শুকরিয়া আদায় করা লাগে না? অন্তর থেকে, জবান থেকে না। শুধু জবান থেকে কি বলছি এটা আল্লাহ দেখেন, আল্লাহ দেখার দিলের ভিতরে কি আছে। অন্তর থেকে মোহাব্বতের সাথে সবাই শুকরিয়া দান জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত কম। চরমনের মাহফিলে আসলে বয়ান করার মতো অবস্থা আমাদের থাকে না, শারীরিক অবস্থাও থাকে না, সময়ও থাকে না। কারণ আপনারা জানেন এই মাহফিলের আঞ্জাম, এই বিশাল আয়োজন কোনো গোষ্ঠী বা কোনো সরকারি সহযোগিতায় হয় না। আমাদের প্রাইভেট ব্যবস্থাপনায় মাহফিল চলে। এই মাহফিলে আমাদের মতো কিছু নগণ্য খাদেম, এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার ওস্তাদ, কিছু হাওয়ারিন, কিছু মুহিব্বিন বিভিন্ন জায়গা থেকে আসেন মাহফিলের আগে নিজের কাজকর্ম ফেলাইয়া। এই আপনাদের খেদমতে চট দেখেন, বাস দেখেন, লাইট দেখেন, মাইক দেখেন, পানি বলেন, ইঞ্জিন ডিপার্টমেন্ট বলেন, যতগুলো ডিপার্টমেন্ট আছে সব নিজস্ব ব্যবস্থাপনা। আলহামদুলিল্লাহ বলেন। এর মধ্যে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারও নাই, সিভিল ইঞ্জিনিয়ার নাই, ত্রিপলি করাও কোনো ডক্টরের ডিগ্রিওয়ালা লোকে জায়গায় নাই। কত বুঝতে পারছেন? এই সাধারণ মানুষের দ্বারা আল্লাহ পাক এই আঞ্জাম দিতেছেন, চালাইতেছেন। সেই খেদমত করতে গিয়ে আসলে শরীরের অবস্থাও ভালো থাকে না, সময়ও থাকে না, একটার পর একটা মিটিং থাকে, বিভিন্ন সমস্যা সমাধান করতে হয়। তারপরও যেহেতু আল্লাহর কুতুবের আওলাদ হিসাবে আপনাদের দোয়ার প্রয়োজন, চেনারও প্রয়োজন, কি প্রয়োজন আছে না? সেই উপলক্ষে অল্প সময়ের জন্য হইল একটু সালামের উদ্দেশ্যে আসি। আর বয়ান তো হয়ে গেছে। আজকে বিশেষ করে মাগরিবের পরে যে বয়ান হয়েছে, গতকালকে যে বয়ান হয়েছে, ফজরের পর যে নায়েব আমির সাহেব বয়ান করছেন, এরপর আর বয়ানের দরকার আছে? কতখানি আছে? বয়ান হইয়া গেছে। বয়ান আমরা সবাই শুনছি, জানছি, কিন্তু বাকি রয়েছে আমলের। বাকি কোন জায়গায়? আর আমল সে জিন্দেগি বানতা হয়, জান্নাত ভি জাহান্নাম ভি। এই আমলের কারণেই কোন কোন আল্লাহ পাকের বান্দাবান্দি জান্নাতে চলে যাবে, আবার এই আমলের কারণেই কেউ আল্লাহ পাকের জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
জানা অনুযায়ী মানার তৌফিক দান করুক, ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। তবে এরা জানে কিন্তু মানে না। কি করে না? জানায় কোনো কমতি নাই। কমতি কোন জায়গায়? কারণটা কি? এর অনেক কারণ হইতে পারে। একদল মানুষ চিন্তা করে যদি মানতে যাই তাহলে তো সুদের ব্যবসা চলবে না, কথা কয় না। যদি মানতে যাই আইল ঠেলিয়া খাওয়া চলবে, মাফে কম দেওয়া চলবে, খাদ্যে ভেজাল দেওয়া চলবে, বেপরদা মহিলাদের সাথে আড্ডা দেওয়া চলবে, দেশের টাকা বিদেশে চুরি করিয়ে পাঠানো যাবে, রডের পরিবর্তে কি দেয়? ভাই এটা গরু দুধের পরিবর্তে ওই জায়গায় পেশাব দেয় না, দুধের বান দিয়ে পেশাব দেয়, কতখানা দেয়? রক্ত দেয়, গোবর দেয়, কি দেয়? সবাই বলেন কি দেয়? কিন্তু কিছু মানুষ আছে দেওয়ার কথা ছিল রড, দেশে কি জোরে কন। আমি মনে করি মানুষটা গরুর চেয়েও খারাপ হয়ে গেছে, কথা ঠিক না? এরকম গরু মার্কা যারা আছে দুনিয়ার মোহাব্বত অন্ধ হয়ে গেছে, এই কপাল পরা ওদেরকে যত বুঝাইবেন বুঝবে, দিনের পথে আসবে। আরেক দল আছে নাস্তিক, বিভিন্ন পদের লোক আছে, বিভিন্ন ধর্ম অবলম্বী আছে, বিভিন্ন আকীদায় বিশ্বাসী আছে। যেমন পৃথিবীর উপরে প্রায় 650-র উপরে মতবাদ বা ধর্ম আছে। কত? বাংলাদেশে আছে অগণিত। ভাইরা এর মধ্যে বেশি ধর্ম মানন্য বাংলাদেশ হইল গণতন্ত্র ধর্মের লোক একটু বেশি, কথা কয় না। ধর্ম কাকে বলে? যে যাহা ধারণ করে তাহা কি বলে? যেমন আমরা ইসলামকে ধারণ করছি, আমাদের ধর্মের নাম কি? জোরে কন। আমাদের নেতাকে? আর যারা গণতন্ত্র ধারণ করছে তারা বলছে যে আমাদের আদর্শ ইসলাম, কত কয় না? বলছে। তাদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তাদের নেতাকে? জোরে কন। ইসলাম ধর্মের প্রবক্তা হইল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর গণতন্ত্র বা ডেমোক্রেসির প্রবক্তাকে অনেকে জানে অনেকে জানে না। কে? আব্রাহাম লিঙ্কন। তাদের নবীকে? জোরে কন। বুঝিয়া শুনিয়া কেউ যদি আব্রাহাম লিঙ্কনকে নেতা মানে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ মানে, আব্রাহাম লিঙ্কনের ধর্ম বা প্রতিষ্ঠার চেষ্টা করে, তার ঈমান থাকতে জোরে কন পারে? যদিও সে নামাজি হয়। কি হয়? যদিও সে টুপিওয়ালা হয়, যদিও সে জুব্বাওয়ালা হয়, ঈমান। আর ঈমান ছাড়া আমলের কোনো মূল্য আছে? যদি আমল করলেই জান্নাতে যাওয়া যাইতো তাহলে ইবলিসও তো জান্নাতে যাইত। ইবলিস আমল করে না? সে কি আমল কম করছে না বেশি করছে? দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সেজদা নাই, কথা কয় না। আপনারা কেউ এই দাবি করতে পারবেন যে আমার ইউনিয়নে এমন কোন মসজিদ নেই যে মসজিদে আমি নামাজ পড়ি নেই? এই চ্যালেঞ্জ দিতে পারবেন? আমি 11 বছর চেয়ারম্যানই করছি, এরপর আমি এই চ্যালেঞ্জ দিতে পারি না। আমার এলাকায় চরমোনাইতে যে কটা মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে আমি নামাজ পড়ছি, এই চ্যালেঞ্জ আমি দিতে পারি না। বুঝতে পারছেন? আর ইবলিস সেজদা দিতেছে দুনিয়ার সব জায়গায়। কি দুনিয়ার এমন কোন জায়গা নেই যেখানে ইবলিসের সেজদা নাই? আচ্ছা বলেন তো, এত সেজদা, এত ইলম, যে ছিল মুআল্লিমুল মালায়েকা, যে আসমানি সমস্ত কিতাবের ইলম জানতো, ইবলিসের সমকক্ষ আলেম এই সারা পৃথিবীতে নাই। সমস্ত আলেম একত্রিত করলে ইবলিসের ইলমের তুলনায় বালুকণা পরিমাণ হবে না, কথা কয় না। তা ইলম আর আমল দিয়ে যদি জান্নাতে যাওয়া যাইতো তাহলে ইবলিস দোষ করছে কি? যাইতে পারবে? জোরে কোন পারবে? কারণ কয়টা হুকুমের বিরোধিতা করছে? জোরে কোন। ঈমান নষ্ট হওয়ার জন্য কয়টা হুকুমের বিরুদ্ধে খারাপ লাগে? আর যারা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলার
মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, মন্টেস্কোর আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, এই সমস্ত মানব রচিত এই যত কুফরি তন্ত্রমন্ত্র আছে এগুলো যদি কেউ মানে তাহলে আল্লাহ পাকের কতগুলো হুকুমের বিরোধিতা হয়? একটা, দুইটা, গোটা কোরআনুল কারীমকেই তারা মানে না। কি কথা ঠিক না? তো এখন বলেন তো, কোরআনুল কারীমের যদি একটা হুকুম কেউ অস্বীকার করে, বা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছোট্ট সুন্নাতকেও যদি কেউ বিরোধিতা করে, সে যদি জবানার সবচেয়ে বড় বুখারীর উস্তাদ হয়, সে যদি 50 বছর বুখারী পড়ায়, সে যদি পাগড়ি বাঁধে জুব্বা পরে, বাবা তার ঈমান আছে? কথা কয় না? তো ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? তাহলে আল্লাহর নবী তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা কেন বলছেন? ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর মাওলার কবরে যাইও। কবরে যাইয়া যদি বলো আমি নবীর মেয়ে, মা এ কথা কিন্তু কবরে শুনবে না। কাজেই আমার ভাইরা, আমার বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, বাবা আমার কথা অনেকের বিরুদ্ধে যাইতে পারে, অনেকের কষ্ট লাগতে পারে। বর্তমান জমানায় কোন কথা বললে সবাই খুশি আমি খুব ভালো করিয়া জানি। শুধু ফজিলাতের বয়ান করবেন, এই আমল করো ওই সওয়াব, ওই আমল করো ওই সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব, আসমান জমিন বরাবর সওয়াব, এই আমল করলে তুমি জান্নাতে চলিয়া যাবা, তোমার বংশের সবাই জান্নাতে চলিয়া যাইবে। এই সমস্ত ফজিলাতের বয়ান শুনলে সবাই খুশি আমি খুব ভালো করিয়া জানি। কথা ঠিক না বেঠিক? কিন্তু বাবা এত সওয়াব রাখবেন কোথায়? ইমানের তো তলা ফুটা হইয়া রইছে। আর এই তলা ফোটা ইমানের মধ্যে যত আমল জমা করেন কোনো আমল জমা থাকবে না। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? কাজে বাবা খুব সাবধান। পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, আগে ইমান ঠিক করেন, তারপরে ভাইয়া ইবাদত করেন। কারণ ইমান ছাড়া ইবাদতের কোনো মূল্য নাই। ইমান ছাড়া কোনো পরিচয় দিয়া মাওলার জান্নাতে যাওয়া যাবে না। ভাইয়া নূহ আলাইহিস সালামের ছেলে কেনান এই পরিচয় দিয়ে বলতে পারবে না আমি নবীর ছেলে, আমাকে জান্নাতে দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর কুমার, সে কথা বলিয়া জান্নাতে যাইতে পারবে না আমার ছেলে নবী, আমাকে জান্নাতে ঢুকাইয়া দেন। বাবা কবরে কোনো পরিচয় দিয়া চলা যাবে না। পরিচয় হইল ঈমান আর আমল। এই জন্য আমি জানি এই সমস্ত আলোচনা করলে অনেকে বেজার হয়, তারপরও করা লাগবে। কথা ঠিক না ঠিক? সবাই যদি শুধু মিডা সুন্নাতের কথা বলে, তিতা কথা কে বলবে? আমাদের ভাইরা মুহতারাম আমিরও বলছেন, আল হক মুররুন, হক কথা তিতা, কিন্তু আস-সাকিতু আনিল হক্কি শায়তানুল আখরাস, হক কথা জানার পরে বোঝার পরে যেটা চুপ থাকে ওই হলো গঙ্গা শয়তান। কথা ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? কাজে আপনারা রাগ হইতে পারেন, কষ্ট পাইতে পারেন, গঙ্গা শয়তান হইয়া কবরে যাওয়া যাবে না। আর কিয়ামতের ময়দানে এই সমস্ত গঙ্গা মার্কা যত বক্তা আছে তাদেরকে জাহান্নামের কেসি দিয়ে জিব্বাটারে কাটবে। যদি সব কথা জানার পরেও কেন মানুষকে বলে না? তোরা না বলার কারণে আবার আমার বান্দারা তো ইসলাম বোঝে না। আয় আয় আয়, তোদের জন্য বানাইয়া রাখছি জাহান্নাম। ভাইরা তখন কিন্তু জবাব দেওয়ার কোনো ক্ষমতা কোনো মানুষের হবে না। কথা ঠিক না বেঠিক? আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ধরিয়া বসবেন, মান্নুকিশা ফাকাদ হালাকা, এ বান্দা এটা করছো গা, ওইটা করছো গা, এদিকে গেছো গা, ওদিকে গেছো কা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুয়ালের জবাব দেবা এত বড় ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের হবে না। কথা ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া থাকবা সেই ক্ষমতাই তো কোনো মানুষের থাকবে না। সূর্যের তাপে জমিনটা পুরিয়া তামা হইয়া থাকবে, লাল চামড়ার মতো দগদগে লাল হইয়া থাকবে। সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় একটু শুধু পাগলের মতো দৌড়াইতে থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠব নাকি?
আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমিও উলঙ্গ অবস্থায় উঠবা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় কিভাবে দাঁড়াইয়া থাকবো? আমাদের কি শরম করবে না? আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা ওই কিয়ামতের ময়দানটা এত ভয়ানক, এত কঠিন, এত মুসিবতের ময়দান হবে। ওই ময়দানে ওঠার পরে কেউ কারো দিকে তাকাইবে সেই হুঁশ কোনো মানুষের থাকবে না। সবার চক্ষু উপরের দিকে উঠিয়া থাকবে, জমিনটা তামার জমিন হইয়া যাইবে, মাথার উপরে সূর্যটা থাকবে সোহাত, মাথার উপরে সমস্ত গরম ছাড়িয়া দেবে, সূর্যের তাপে মাথার তালুটা টাস টাস করিয়া ফাটিয়া যাইবে, মগজগুলা ভাতের পাইলার মতো টকবক টকবক করিয়া উতলাইতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, মানুষগুলা মরবেও না বাঁচবেও না, শুধু মরি 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 অবস্থা হইয়া যাইবে, মৌয়ার তালাশ করিয়া পাবে না। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইরা বিচারকের এজলাসে বসে ঘোষণা দেবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে কাফের মুশরিক বেঈমান নাফরমানের দলেরা, আমার বন্ধুদের থেকে আলাদা হইয়া যা। দুনিয়াতে এক মজলিসে বসছো, একসাথে চলাফেরা করছো, এক দস্তরখানে খাইছো, আমি চাইয়া চাইয়া দেখছি, কিছু বলি নাই, কিন্তু আজকে কিয়ামতের ময়দান আমার বন্ধুদের সাথে থাকতে পারবি না, আলাদা হইয়া যাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ভাইয়া কিয়ামতের ময়দানের অবস্থা যে কি হবে, কেমন হবে, আমার বুঝাইয়া বলার যোগ্যতা নাই।